মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কর্নেল অবু অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি পুনরায় তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ক্লাসের শুরুতে আমি তোমাদের প্রত্যেককে জানাই ফুলেল শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ হামেদ হাসান, সিনিয়র শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্নেল অবু অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ, বাজালিয়া, সাতকানিয়া। আমরা আজকে যে পাঠের উপর আমরা আলোচনা করব তার সংক্ষিপ্ত পরিচিতি, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে ভাষা আন্দোলন। আমরা ভাষা আন্দোলনের উপর আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রাণের উৎস, আমাদের শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখছি আমাদের প্রেরণার উৎস কিছু ছবি। আমরা দেখতে পাচ্ছি শহীদ রফিক, জব্বার, শফির রহমান এবং আবুল বরকতের ছবি, যারা 1952 সালের ভাষা আন্দোলন করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেছিলেন। আমরা আজকের এই ক্লাসের শুরুতেই তাদেরকে আমরা সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং তাদের ত্যাগ এবং কোরবানিকে আমরা সম্মান এবং মর্যাদার চোখে আমরা স্মরণ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের যে আলোচনা করব সে আলোচনার শিকন ফল আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট আমরা জানতে পারবো, ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কে আমরা জানতে পারবো, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষার গুরুত্ব সম্পর্কে জানতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ভাষা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করছি। আমরা জানি 1952 সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় ঘটনা। এই আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় এবং বাঙালিদের আত্মসচেতনতায় নতুন মাত্রা যোগ করে। রাষ্ট্রভাষা প্রতিষ্ঠায় রক্তক্ষয় তথা জীবনদান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। এই আন্দোলন বাঙালি জনগণের স্বাধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী চেতনাবোধ জাগ্রত করে। ভাষা আন্দোলন ভিত্তিক অধিকার সচেতনতাবোধ, জাতীয়তাবাদী চেতনা পরবর্তী সব আন্দোলনে প্রেরণা যোগায়। পরবর্তীকালে 1954 সালের নির্বাচন, 66 সালের 6 দফা, 69 সালের গণঅভ্যুত্থান এবং 1970 সালের নির্বাচন, সর্বশেষ 71 সালের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন 1952 সালের ভাষা আন্দোলনের জাতীয়তাবাদী চেতনারই বহিঃপ্রকাশ। এই 1952 সালের মহান ভাষা আন্দোলনের পেছনে রয়েছে সুদীর্ঘ তিক্ত প্রেক্ষাপট। 1947 সালের পাকিস্তান স্বাধীন হওয়ার পর পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশের মর্যাদা লাভ করে। পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব বাংলার প্রায় 1200 মাইলের ব্যবধান। তাছাড়া যে লাহোর প্রস্তাব এবং জেন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তানের সৃষ্টি হয়, তাতে প্রমাণিত হয় যে পাকিস্তানে বাঙালিরাও একটি পৃথক জাতি। পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে একমাত্র ধর্মীয় বন্ধনই কাজ করেছিল। তাছাড়া ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, প্রথা, রীতিনীতি, খাদ্য, পোশাক ইত্যাদি বিষয়ে দুই জনগোষ্ঠীর মধ্যে বিস্তর ব্যবধান বিদ্যমান ছিল। তাই ভাষা ও সংস্কৃতির এই স্বাতন্ত্র্য বাঙালিদেরকে পাকিস্তানিদের অধীনতার পাশে আবদ্ধ রাখতে পারেনি। সুতরাং পাকিস্তানের 56.40% লোকের ভাষা বাংলা হওয়ার দরুন পাকিস্তান জন্মের পর থেকেই পূর্ব বাংলার বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন যেমন তমদ্দুন মজলিস বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়, কিন্তু এই দাবি নানাভাবে উপেক্ষিত হয়।
আমরা এখন দেখব ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়। আমরা ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়কে 3 ভাগে ভাগ করছি। ভাষা আন্দোলনের প্রথম পর্যায় 1947 সালের জুলাই মাসে পাকিস্তান সৃষ্টির অব্যবহিত পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন। আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এ দাবির প্রতিবাদ জানিয়ে 1947 সালের জুলাই মাসে আজাদ পত্রিকায় লেখেন যে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা হলে তা হবে পূর্ব বাংলার রাজনৈতিক পরাধীনতার নামান্তর। পাকিস্তান সৃষ্টির পর বাংলাকে রাষ্ট্রভাষা করার লক্ষ্যে 1947 সালের 1 সেপ্টেম্বর তমদ্দুন মজলিস সর্বপ্রথম প্রচেষ্টা চালায়। 3 সদস্য বিশিষ্ট এই সংগঠনের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক জনাব আবুল কাশেম স্যার। ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায় 1948 সালের 25 ফেব্রুয়ারি খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। তিনি রাষ্ট্রভাষা উর্দুকে করার প্রস্তাব করলে তৎকালীন গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন। 1948 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি পুনরায় এই ঘোষণা দেন, কিন্তু জিন্নাহর এই ঘোষণাকে বাংলার আপামর তরুণ ছাত্র জনতা বরদাস্ত করতে পারেনি। তারা তৎক্ষণাৎ নো বলে তারা চিৎকার জানিয়ে ধ্বনি দিয়ে তারা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেন। এখন আমরা দেখব ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 21 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সমাবেশের ডাক দিলে সরকারও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন সরকার 20 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ঢাকায় সকল প্রকার সমাবেশ শোভাযাত্রা নিষিদ্ধ করে 144 ধারা জারি করে 21 ফেব্রুয়ারি সর্বদলীয় সংগ্রাম পরিষদ 144 দ্বারা উপেক্ষা করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে রাজপথে শান্তিপূর্ণ মিছিল করে। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাবেদার নুরুল আমিন সরকার উক্ত মিছিলে গুলি চালানোর নির্দেশ দেয়। পুলিশের গুলিতে রফিক, শফিউর, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে শহীদ হন। বাংলার রাজপথ রক্তাক্ত হলো। বাঙালির জাতীয় ইতিহাসে রচিত হলো এক রক্তাক্ত অধ্যায়। এহেন নৃশংস ছাত্র হত্যার প্রতিবাদে বাংলার আপামর জনসাধারণ বিক্ষোভে পেটে পড়ে। এইভাবে আমাদের ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আমরা অতিক্রম করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে তথা বাংলাদেশের সংগ্রামে 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব পরিসীম। 1952 সালের ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে সীমাবদ্ধ ছিল না। সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও এই আন্দোলন নতুন মাত্রা দান করে। নিচে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 1 নাম্বার, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে ভাষা আন্দোলনের মাধ্যমে। এই জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে পূর্ব পাকিস্তানের জনগণ 1954 সালের যুক্তপ্রণ গঠন, 52 সালের শিক্ষা আন্দোলন, 66 সালের 6 দফা, 69 সালের গণঅভ্যুত্থান এবং 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি করে। অধিকার সচেতনতা। ভাষা আন্দোলনকে ঘিরেই বাঙালি প্রথম অধিকার সচেতন হয়ে ওঠে। অধিকার সচেতন ছাত্র জনতা বাংলাকে
রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন করে। মূলত ভাষা একটি জাতির জন্মগত অধিকার। 3. স্বাধিকার প্রতিষ্ঠা। ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ, স্বায়ত্তশাসন বিরোধী কার্যক্রমের প্রতিবাদী সর্বস্তরের জনগণ এই গণ আন্দোলনে অংশ নেয়। সংগ্রামী চেতনাবোধ সৃষ্টি। ভাষা আন্দোলন বাঙালি জাতিকে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করে। এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি সর্বপ্রথম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই সংগ্রামী চেতনা পরবর্তীকালে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি যোগায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল। দীর্ঘকাল পরে বিশ্বের ইতিহাসে অনন্য সাধারণ ঘটনা হিসেবে ভাষা ও শহীদ দিবস আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করে। এই স্বীকৃতির পেছনে কানাডা প্রবাসী কয়েকজন বাঙালি, কানাডায় অবস্থিত 10 সদস্যের একটি বহুভাষী ও বহুজাতিক ভাষাপ্রেমী সংগঠন মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড এবং সরকারের কূটনৈতিক প্রচেষ্টা ও তৎপরতা যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। এই প্রক্রিয়া শুরু হয় 1998 সালের 9 জানুয়ারি। এদিন কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুল সালামের উদ্যোগে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আনানের নিকট পৃথিবীর বিভিন্ন দেশের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের লক্ষ্যে বাঙালি জাতির শহীদ দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য একটি আবেদনপত্র প্রেরণ করে। ইউনেস্কোর 28টি রাষ্ট্র বাংলাদেশের এই প্রস্তাব লিখিতভাবে সমর্থন করে। প্রস্তাবটি ইউনেস্কোতে খসড়া প্রস্তাব 35 হিসাবে উত্থাপিত হয়। 1999 সালের 12 ও 16 নভেম্বর এই প্রস্তাব কমিশন 2 কর্তৃক সর্বসম্মতভাবে পাস হয়। 99 সালের 17 নভেম্বর প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এই দিবস আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে। এভাবে বাংলাদেশের ভাষা আন্দোলনের আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত হয়। এই স্বীকৃতির মাধ্যমে বিশ্ববাসীর নিকট ভাষার জন্য বাঙালির রক্তদান ও আত্মত্যাগের ইতিহাস উপস্থাপিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। আমাদের দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা পোষণে এবং সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এভাবে বাঙালি জাতি তাদের মাতৃভাষার বাংলার অধিকার আদায় করে। পৃথিবীর এমন কোনো জাতিগোষ্ঠী নেই যে জাতিগোষ্ঠীকে তাদের মাতৃভাষার অধিকার আদায়ের জন্য এক রক্তের বন্যার উদাহরণ সৃষ্টি করতে হয়েছিল। শুধুমাত্র সেটা বাঙালি জাতিকে এই ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই কারণে এই ভাষা আমাদের পরম পাওয়া, এই ভাষা আমাদের রক্তের বিনিময়ে অর্জন, এই ভাষা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষার উপর আমরা আলোচনা শুনলাম। এই আলোচনা থেকে আমরা আমাদের বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষার আদায়ের জন্য যে ত্যাগ, কোরবানি এবং রক্ত আমাদেরকে দিতে হয়েছে তার ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি। আমরা আজকের এই ক্লাসে তোমাদেরকে একটি হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্ক তোমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে করে আনতে হবে। আর সেটা হচ্ছে যে ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে লিখে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছো, মনোযোগ সহকারে শুনছো, তোমাদের প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।